আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি কি জানেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সূরা ইখলাসকে কোরআনের এক তৃতীয়াংশ বলেছেন? কেন এটি পড়ার গুরুত্ব এত বেশি? যদি আপনার ঘরে অশান্তি, অভাব বা নেতিবাচক শক্তির ছায়া অনুভব করেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের সেরা পাওয়া হতে পারে। মাত্র ১১ বার সূরা ইখলাস পড়ে পানিতে ফু দিয়ে এই পানি কিভাবে আপনার পুরো পরিবারের জন্য রহমতের চাবিকাঠি হতে পারে, তা আজ আমরা বিস্তারিত জানব। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। নাম্বার ১, শয়তানের প্ররোচনা ও অনিষ্ট থেকে ঘর সুরক্ষা। আমাদের অনেকের ঘরে অকারণ অস্থিরতা কাজ করে। এটি অনেক সময় শয়তানের প্ররোচনার কারণে হয়। সূরা ইখলাস আল্লাহর একাত্মবাদের অনন্য ঘোষণা। আপনি যখন পানিতে ফু দিয়ে এটি ঘরের কোণায় ছিটিয়ে দেবেন, তখন আল্লাহর রহমত ঘর থেকে শয়তানি আসর দূর হয়ে যাবে। এটি কেবল একটি আমল নয়, এটি আপনার ঘরের নিরাপত্তা কবচ। নাম্বার ২, স্বামী স্ত্রী সম্পর্কের তিক্ততা ও অশান্তি দূর। আজকাল সংসারে ছোটখাটো বিষয় নিয়ে বড় বড় ঝগড়া হয়। সূরা ইখলাস পড়া পানি পরিবারের সবাই মিলে পান করলে মনের কঠোরতা দূর হয়। আল্লাহর কালামের নূর যখন অন্তরে প্রবেশ করে, তখন মানুষের রাগ কমে যায় এবং পারস্পরিক মমতা ও ভালোবাসা বৃদ্ধি পায়। নাম্বার ৩, বদনজর ও হিংসার প্রভাব নষ্ট হওয়া। অনেকে অন্যের হিংসা বা বদনজরের কারণে সমস্যায় পড়েন। ব্যবসায় ক্ষতি হওয়া, শরীর খারাপ লাগা বা কাজে বাধা আসা, এসবের পেছনে বদনজর বড় ভূমিকা রাখে। সূরা ইখলাস পড়া পানি ঘরে ব্যবহার করলে আল্লাহর ইচ্ছায় সকল নজর বা কুদৃষ্টির প্রভাব নষ্ট হয়ে যায়। নাম্বার ৪, রিজিকের দুয়ার উন্মোচন। রিজিক বৃদ্ধির জন্য সৎ আমল অত্যন্ত জরুরি। সূরা ইখলাস পড়ার মাধ্যমে বান্দা আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দেয়। আল্লাহ সেই ঘরকে রিজিকে বরকতে দান করেন। যে ঘরে তার নাম স্মরণ করা হয়, এই আমলটি আপনার ঘরের পরিবেশকে ইবাদতের অনুকূলে নিয়ে আসবে, যা বরকত বা বারাকা পাওয়ার পথ সুগম করবে। নাম্বার ৫, পারিবারিক অসুস্থতা ও দীর্ঘস্থায়ী ব্যথা থেকে মুক্তি। কোরআন একটি শিফা বা আরোগ্য। অনেক দিন ধরে যারা কোনো সমস্যায় ভুগছেন, তারা বিশ্বাসের সাথে সূরা ইখলাস পড়া পানি পান করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় সাহাবীরাও দোয়া ও ফু দেওয়ার মাধ্যমে শিফা নিতেন। এটি কোনো জাদু নয়, এটি বিশ্বাসের সাথে আল্লাহর কালামের ওপর নির্ভরতা। নাম্বার ৬, শিশুদের ভয়ভীতি ও অনিদ্রা দূর। বাচ্চারা অনেক সময় রাতে একা থাকতে ভয় পায় বা ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। এই পানি সামান্য তাদের গায়ে ছিটিয়ে দিলে বা পান করলে তারা আল্লাহর রহমতে ভয়মুক্ত থাকে এবং প্রশান্তির ঘুম পায়। এটি বাচ্চাদের সুরক্ষার একটি বড় মাধ্যম। নাম্বার ৭, মানসিক দুশ্চিন্তা ও ডিপ্রেশন থেকে মুক্তি। বর্তমান সময়ে মানসিক শান্তি পাওয়া সবচেয়ে কঠিন কাজ। সূরা ইখলাস পড়া পানি পান করলে অন্তরে এক ধরনের প্রশান্তি আসে। এটি মানুষের হার্ট বা হৃৎপিণ্ডকে শীতল করে দেয় এবং দুশ্চিন্তা থেকে মনকে দূরে সরিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়াতে সাহায্য করে। নাম্বার ৮, ঘরের রহমতের ফেরেশতাদের আগমন। ফেরেশতারা ওই স্থানে উপস্থিত হন যেখানে কোরআন তেলাওয়াত হয়। যখন আপনার পুরো ঘরে এই বরকতময় পানি থাকবে, তখন পুরো পরিবেশটি ফেরেশতাদের উপস্থিতিতে ধন্য হবে। ফলে আপনার ঘরে কোনো অশুভ শক্তি বা খারাপ চিন্তা জায়গা করে নিতে পারবে না। নাম্বার ৯, নেতিবাচক চিন্তার বিনাশ। আমাদের ঘরের পরিবেশ অনেক সময় নেতিবাচকতায় ভরে যায়। মানুষের হতাশ কথাবার্তা, ঝগড়া বা বিষণ্ণতা।
সূরা ইখলাস পড়া পানি ঘরের বায়ুমণ্ডলকে পবিত্র ও ইতিবাচক করে তোলে। এর ফলে ঘরের সদস্যরা নতুন উদ্যমে কাজ করতে পারে এবং স্বপ্ন দেখার সাহস পায়। নাম্বার 10, ইবাদতের প্রতি গভীর অনুরাগ। যখন একটি ঘর পবিত্র হয়, তখন ওই ঘরে নামাজ পড়তে বা ইবাদত করতে ভালো লাগে। সূরা ইখলাস পড়ার আমলটি আপনার ঘরের পরিবেশকে ইবাদতের জন্য পবিত্র ও উপযুক্ত করে তুলবে। ফলে পুরো পরিবারের সদস্যদের মধ্যেও নামাজ ও কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে উঠবে। আমলটি করার সময় নিজে পাক পবিত্র হয়ে কিবলামুখী হয়ে বসুন। মনে মনে দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ চাইলে সব সম্ভব। বিসমিল্লাহ সহ 11 বার সূরা ইখলাস পাঠ করে পানিতে ফু দিন। তারপর এই পানি নর্দমা বা অপবিত্র জায়গায় ফেলবেন না। এটি যেহেতু কোরআনের আয়াতের বরকতযুক্ত পানি, তাই সাবধানে ব্যবহার করুন। প্রিয় দর্শক, একটি ছোট্ট আমল, কিন্তু এর ফলাফল অকল্পনীয়। আপনি কি আজ থেকে এই আমলটি শুরু করতে প্রস্তুত? আপনাদের যাদের জীবনে এই আমল করার পর কোনো ভালো পরিবর্তন এসেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি অভিজ্ঞতা অন্যের জন্য অনুপ্রেরণা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ আপনার শেয়ার করা ভিডিওটি হয়তো অন্য কারো সংসারে শান্তির ছোঁয়া এনে দেবে। পরবর্তী ভিডিওতে এমন আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর পথে অটল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।